শরীফ, পুণ্যস্নানে এবারের ব্যবস্থাপনা কেমন দেখছেন জানাবেন। ধন্যবাদ আয়েশা। আপনারা দেখছেন যে আমরা এখন অবস্থান করছি নারায়ণগঞ্জের বন্দর উপজেলার যে লাঙ্গলবন্দের ব্রহ্মপুত্র তীরের পাশে। এখানে কিন্তু গতকাল শুক্রবার রাত থেকেই রাত 12:55 থেকেই শুরু হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের যে মহাতীর্থ স্নান উৎসব, এবং সেই স্নান উৎসবকে কেন্দ্র করে কিন্তু এখানে লাখো পুণ্যার্থীর কিন্তু সময় ঘটেছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সকাল থেকেই ভোর থেকেই কিন্তু দর্শনার্থীদের যে আগমন, এবং সকাল থেকে কিন্তু নারায়ণগঞ্জের ব্রহ্মপুত্র নদের তীরের 20টি স্নানঘাটে এই পুণ্যার্থীরা এখানে স্নান উদযাপন করছেন, এবং তারা এখানে বিভিন্ন মন্ত্র পাঠ করে এবং বিভিন্ন ধরনের আয়োজনের মাধ্যমে কিন্তু এখানে তারা পুণ্য স্নান উৎসব তারা পালন করছেন। এবং এই পুণ্য স্নান উৎসবকে সার্বিক নিরাপত্তায় কিন্তু সেনাবাহিনী, র্যাব, বিজিবি, পুলিশ, আনসার সদস্য সহ কিন্তু এখানে পর্যাপ্ত পরিমাণে আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু মোতায়েন রয়েছে, এবং প্রতিটি স্নানঘাটে কিন্তু পুণ্যার্থীদের নিরাপত্তার জন্য কিন্তু এই দর্শনার্থীদের যারা আসছেন তাদের নিরাপত্তার জন্য কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী মোতায়েন রয়েছে। পাশাপাশি কিন্তু এই পুণ্য স্নান উৎসবকে কেন্দ্র করে কিন্তু এই কয়েক কিলোমিটার এলাকা জুড়ে এখানে মেলা বসেছে, এবং এখানে মেলাতেও কিন্তু বিভিন্ন ধরনের পণ্যের সমার ঘটেছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সকাল থেকেই বিভিন্ন জেলা থেকে এখানে দর্শনার্থী আছেন, সড়ক পথে এবং নৌপথে অনেকে আসছেন। এই পূর্ণ 20টি যে স্নানঘাট রয়েছে সেই স্নানঘাটে কিন্তু তারা এখানে সকাল থেকে তারা অবস্থান করছেন, এবং এই তারা পুণ্য স্নান উৎসবে কিন্তু বিভিন্ন ধরনের তারা যে আয়োজন রয়েছে সেই আয়োজনকে তারা সার্থক করার জন্য তারা অবস্থান করছেন। দর্শক, নারায়ণগঞ্জে বন্দরের লাঙ্গলবন্দ এলাকা থেকে আমার কাছে ছিল এই সর্বশেষ। ফিরে যাচ্ছি স্টুডিও থেকে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।